ভাগবত গীতার মন্ত্রেই লক্ষ্যভেদ। Big congratulations, you opened the account for India this time in Paris. How's the feeling? The medal jinx for shooting has finally broken. Well, I feel great and it was a long due medal for India. কে জানতো প্যারিস অলিম্পিক্সই অন্ধকার ঘুচিয়ে আলোয় ভরিয়ে তুলবে এক ভারতীয় শুটারকে, যিনি 4 বছর আগে টোকিওয় ব্যর্থতার বিষণ্ণতায় এতটাই মুষড়ে পড়েছিলেন যে মনে হয়েছিল আর কি শুটিং রেঞ্জে কখনো ফিরতে পারবেন। মনু ভাকের শুধু ফিরলেনই না, সারা জীবনের জন্য ভারতীয় খেলাধুলোর অন্যতম রূপকথা হিসেবে ফিরলেন। টোকিওয় পিস্তল বস মানতে চায়নি, বিগড়ে গিয়ে তার চোখের জল ফেলেছিল। প্রিয় হাতিয়ারই 4 বছর পরে পরাজয়ের কান্না মুছে দিয়ে বিজয়ের হাসি উপহার দিয়ে গেল। 2024 অলিম্পিক্সে দেশকে প্রথম পদক দিলেন মনু, এমন একটা দিনে যখন ভারতীয় খেলোয়াড়রা ভারতীয়দের হতাশ করছিল। ব্রোঞ্জের লড়াই পর্যন্ত যেতে পারেননি দীপিকা কুমারীরা। টেনিসে হারলেন সুমিত নাগাল। উদ্বোধনে অন্যতম পতাকাবাহক শরৎকমল বিস্ময়করভাবে হারলেন টেবিল টেনিসে। বৃষ্টি থেমে প্যারিসের আকাশে যেমন রবিবার ঝলমলে রোদ উঠল, তেমনি ভারতীয় দলের মাথার উপরে মেঘাচ্ছন্ন আকাশ কাটিয়ে দিলেন মনু। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন। ভাগ্য সামান্য সহায় থাকলে রূপও জিততে পারতেন। রূপজয়ী দক্ষিণ কোরিয়ার ইয়েজিনের চেয়ে তিনি পিছিয়ে ছিলেন মাত্র 0.1 পয়েন্টের ব্যবধানে। সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজি। টোকিও যাকে অন্ধকারে নিক্ষেপ করেছিল, তিনি কিভাবে আলোয় ফিরলেন। পদক জেতার পরে মনু সাংবাদিকের কাছে সেই রহস্য ফাঁস করেছেন। ভাগবত গীতা বদমেজাজি হিসাবে বদনাম হয়ে গিয়েছিল তার। কোচ যশপাল রানার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন, তার কোচিং থেকে বেরিয়ে এসেছিলেন। মাথা ঠান্ডা করতে সাহায্য করে গীতা পাঠ। আর সেই পরামর্শ কে দিয়েছিলেন? What was going through my mind is just do what you are meant to do, do what you are supposed to do and just leave whatever. The destiny, you can't control the outcome of it. So in Gita, Krishna says to Arjun that you focus on your karma and not on the outcome of the karma. So only that was running in my head. I was like, okay, just do your thing and let it all be. না, যশপাল রানাই দিয়েছিলেন। স্যার আমাকে বলেছিলেন গীতা পড়ো, মাথা ঠান্ডা রাখতে হবে, মন মেজাজকে বসে রাখতে হবে, বলেছেন মনু। গীতার মন্ত্রেই অর্জুনের মতো লক্ষ্যভেদ করে গেলেন তিনি। গীতার সেই স্থিতধী মন শুটারের আবশ্যিক ধর্ম, না হলে লক্ষ্যভেদ করবে কিভাবে? ছাত্রীর পদক প্রাপ্তির দিনে গুরুর আবেগও বাদ মানল না, কেঁদে ফেললেন রানা। এক সময় মনে হচ্ছে শুধু মনু পদক জিতলেন না, তার গুরুও জিতলেন। শুধু মনুর প্রত্যাবর্তন নয়, যশপাল রানারও ফিরে আসা।